কঙ্কালী মায়ের জল, এখানেই পড়ে আছে মায়ের সেই কঙ্কাল। আর এটা কোনো বানানো কথা নয় বন্ধুরা, এটা সত্যি কথাই। এখনো কি আছে? এখনো মায়ের কঙ্কালি আছে। মায়ের কঙ্কাল এখনো এই কুণ্ডের ভেতরে পড়ে আছে? এর কি জল কখনো মরে না? মরেছিল একবার, যখন এটা যে বাঁধানো আছে, আচ্ছা আচ্ছা, নতুন করে বাঁধায়, আচ্ছা তখন মারা হয়েছিল। আচ্ছা, তখন কি অনেক লোকজন দেখেছে মায়ের ওই কঙ্কাল দেখতে পেয়েছিল? শিব যখন পার্বতীকে নিয়ে কাঁধে করে যখন বিশ্ব ব্রহ্মাণ্ড যখন তোলপাড় করে বেড়াচ্ছিল, তখন মা পার্বতীর ঠিক এই কোমর থেকে এই পায়ের অংশটা মানে কঙ্কালের অংশটা কিন্তু এই বীরভূমের মাটিতে অর্থাৎ কঙ্কালী তলায় কিন্তু পড়েছিল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপাই। আর অনেকদিন থেকে বিকালে বেরোতে পারছিলাম না, আর মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা করছিল, তাই আজকে দুপুরবেলাতেই খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আমি আর সুদীপ। আজকে যাব কঙ্কালীতলা। তো বেশ কিছুদিন থেকে এদিক সেদিক কাজের ব্যস্ত ছিলাম, তারপর সরস্বতী পুজো ছিল, সরস্বতী পুজো 2-4টে ভিডিও বানানো হয়েছে। তো আজকের ব্লগটা হবে কঙ্কালীতলা মন্দিরের ব্লগ। চলো দেরি না করে গোটা ভিডিওটা দেখো। তো ফাইনালি আমি চলে এসেছি এখন কঙ্কালীতলা। আর কঙ্কালীতলা ঢুকেই প্রথমে একটা এরকম শিবের মন্দিরের দর্শন কিন্তু ঢুকেই পেয়ে যাবেন। একদম মানে পাশেই গাড়ি পার্কিং জোন, আর পাশেই আছে কিন্তু মহাদেবের মন্দির। আর এই মহাদেবের মন্দিরকে দর্শন করেই তারপরে আপনি যেতে পারবেন মানে কঙ্কালীতলার মানে অরিজিনাল মন্দিরে। কঙ্কালীতলা মন্দির ঢোকার আগেই খুব সুন্দর সুন্দর এরকম ফলের দোকান পেয়ে যাবেন, যেখানে আপনি এরকম একটা করে ডালা কিনতে পারেন মায়ের পুজোর জন্যে। প্রত্যেকটা ডালার দাম কি আছে? এই ডালাগুলোর কি দাম আছে? 101 টাকা ডালা। আর এর কমে কি আছে? 51 টাকা ডালা আছে। মানে এই ডালা শুদ্ধ দিয়ে দেবেন তো আপনি না? আচ্ছা আচ্ছা, আপনি ক্যারি প্যাকেটে ভরে দেবেন। আচ্ছা আচ্ছা। তো এখানে আসার পরে মানে মন্দিরে ঢোকার আগেই এখানে ফলের দোকান পেয়ে যাবেন, সুন্দর সুন্দর খাবারের দোকান আছে, সব রকম দোকান কিন্তু একটা লাইনেই দেখতে পাচ্ছেন। মানে এখানে এসে আপনাকে ছুটতে হবে না কোথাও। এরকম শাড়ি এবং এটাকে কি বলে, মায়ের ওড়না, সব রকম নিয়ে এই ডালাটার দাম কত রেখেছেন? এই ডালাটার দাম 501 টাকা। আচ্ছা, মানে এই ডালাটার দাম হচ্ছে 501 টাকা। আর তার নিচেরটা কত নিচ্ছেন? 151 টাকা। আচ্ছা আচ্ছা, মানে এই ডালাগুলো ধরে মাকে পুজো দেওয়া হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে এখানে এসে ফলের দোকান মানে ফল, ধূপকাঠি, সব রকম সিঁদুর, আলতা সব রকম দিয়ে কিন্তু একটা ডালা তৈরি করা হয়, যে ডালাটা দিয়ে আপনি মাকে পুজো দিতে পারবেন। বিকালবেলা হলেই কিন্তু এই কঙ্কালীতলা মন্দিরের ভিতরে এরকম ছোট ছোট কিন্তু অনেক দোকান বসেছে। দেখুন অনেক দোকান এবং প্রচুর মানুষের কিন্তু ভিড়। মানে এই দোকানগুলো দেখে ঠিক মনে হচ্ছে যে আমাদের নিজেদের এলাকায় কোনো এক মেলা বসেছে, ছোটোখাটো মেলা। প্রচুর দোকান বসেছে, মানে সব রকম জিনিসপত্র কিন্তু এই জায়গাতে বা এই দোকানে এলেই কিন্তু পেয়ে যাবেন। এবং এদের কাছে একটা খুব ভালো ফেসিলিটি আছে, প্রত্যেকটা দোকানেই কিন্তু দেখতে পাচ্ছেন একটা করে স্ক্যানার বসানো আছে। এই যে একটা করে স্ক্যানার কিন্তু বসানো আছে, কারণ মানে আপনার কাছে যদি ক্যাশ টাকা না থাকে তাহলে আপনি কিন্তু অনলাইন পেমেন্ট করতে পারবেন। এই একটা খুব সুন্দর ফেসিলিটি, মানে আপনার ক্যাশ টাকা নিয়ে আসার কোনো প্রয়োজন নাই, স্ক্যানার দিয়ে কিন্তু আপনার পেমেন্ট হয়ে যাবে। দেখতে পেয়েছেন না, এটি হচ্ছে বীরভূম জেলার ঐতিহ্য। মানে এটা বীরভূমেই একমাত্র দেখতে পাবেন, এত সুন্দর সাঁওতালি নাচ, এত সুন্দর গান, মাথায় ঝুঁকি নিয়ে নাচ, এটা বীরভূমেই দেখতে পাবেন। মন্দিরের পাশেই ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। মানে এখানে এসে আপনি কোনো সময় হয়তো একা আছেন বা বন্ধু বান্ধব নিয়ে এসে এখানে ঘন্টাখানেক সময় কাটানোর একটা খুব সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ, কোনো ঝামেলা নাই, ঝঞ্ঝট নাই, কেউ মানা করবে না এখানে এসে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, দেখেই বুঝতে পারছেন কত বড় বড় গাছ এবং মানে ছায়া, সব থেকে মেন ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, সব রকম মিলিয়ে মিশিয়ে খুব একটা সুন্দর নিরিবিলি পরিবেশ। কিন্তু এই কঙ্কালীতলা মন্দিরের গাছই বলে দেয় যে এই মন্দির কত প্রাচীন মন্দির। কারণ একটা গাছে এখানে আমি দেখতে পাচ্ছি একসঙ্গে 3টি গাছ কিন্তু জড়িত আছে।
এবং এই মন্দির যে প্রাচীন বা এই মন্দিরে কঙ্কালী মায়ের কী করেছিল সেটা কি আপনার জানা আছে? এই মন্দিরে শিব যখন পার্বতীকে নিয়ে কাঁধে করে যখন বিশ্ব ব্রহ্মাণ্ড যখন তোলপাড় করে বেড়াচ্ছিল, তখন মা পার্বতীর ঠিক এই কোমর থেকে এই পায়ের অংশটা মানে কঙ্কালের অংশটা কিন্তু এই বীরভূমের মাটিতে অর্থাৎ কঙ্কালী তলায় কিন্তু পড়েছিল। সেই থেকেই নাম সৃষ্টি হয়েছে কঙ্কালীতলা মন্দির বা কঙ্কালী মন্দির। তো আমি এখন প্রবেশ করছি কঙ্কালী মায়ের কুণ্ডর কাছে। এই কুণ্ডটা শুধু কুণ্ড নয়, এই কুণ্ড নিয়ে লুকিয়ে আছে আরও বহু প্রাচীন গল্প। আর এখানে কিছু স্থানীয় ছেলে কাজ করছে, এদের কাছ থেকে জেনে নেবো এই কুণ্ড সম্পর্কে। দাদা এদিকে তাকাও একটু, এই কুণ্ড সম্পর্কে তোমার কিছু জানা আছে? আমি যতদূর জানি এটা মা সতী মায়ের, আচ্ছা, ঠিক আছে, যে এখানে ওটা মানে হয়েছে পিঠ পিঠ আছে, তার মধ্যে একটা কঙ্কালী পিঠ, ঠিক আছে, যেখানে সবার শেষে লাস্ট যেটা কঙ্কালী, সেই কঙ্কালীটা এখানে পড়েছিল। মানে মায়ের কঙ্কাল এই কুণ্ডের মধ্যে পড়েছিল? কুণ্ডের মধ্যে এখনো আছে। এখনো কি আছে? এখনো মায়ের কঙ্কালী আছে। মায়ের কঙ্কাল এখনো এই কুণ্ডের ভেতরে পড়ে আছে? হ্যাঁ। এ কি জল কখনো মরে না? মরেছিল একবার, যখন এটা যে বাঁধানো আছে, আচ্ছা আচ্ছা যখন নতুন করে বাঁধায়, আচ্ছা তখন মারা হয়েছিল। আচ্ছা, তখন কি অনেক লোকজন দেখেছে মায়ের ওই কঙ্কাল দেখতে পেয়েছিল? তো একদম পাথরের মতো হয়ে গিয়েছে। এটাই হচ্ছে সেই ঐতিহাসিক গল্প বন্ধুরা, যে এখনো পর্যন্ত এই কুণ্ডের মধ্যে মায়ের কঙ্কাল অর্থাৎ মায়ের যে আমি দেখিয়েছিলাম এই যে কোমর থেকে হাঁটু অব্দি যে কঙ্কাল এখানে পড়েছিল, সেই কঙ্কাল নাকি এখনো এই কুণ্ডের মধ্যে পড়ে আছে। এই জল কিন্তু কখনোই মরে না, সেটা এখানকার আমি স্থানীয় দাদাদের কাছ থেকে জানতে পারলাম। কঙ্কালী মায়ের জল মাথায় নিলে পরে মন ভালো থাকে, শরীর শুদ্ধ হয়ে যায়, এটা আমি শুনেছিলাম। আমি আজকে সেইটাই করে দেখব যে এই মায়ের জল, এটি কঙ্কালী মায়ের জল, এখানেই পড়ে আছে মায়ের সেই কঙ্কাল। আর এটা কোনো বানানো কথা নয় বন্ধুরা, এটা সত্যি কথাই, এটা একদম অবধারিত সত্যি। আমাদের বিশ্বে যে 51টা পীঠ আছে তার মধ্যে এই এক সতীপীঠ। আর এই জল আমি এখন মাথায় নেব, কারণ এখানেই আছে মা কঙ্কালী। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে।